আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা হোম আইকন সেট ডিজাইন দেখেছিলাম বললে ভুল হবে অবশ্য। আমরা শুধু একটা ডিজাইনে দেখেছি। ৫টা ডিজাইনের মধ্যে শুধু আমরা একটা আইকন দেখেছি এবং কিছু সমস্যার কারণে আমরা পুরোপুরি ডিজাইনগুলো করতে পারিনি। আপনাদের কথা দিয়েছিলাম যে আগামী ভিডিও এই ৪টি ডিজাইনের উপরেই হবে। তাই আজকে আমরা এই ৪টে ডিজাইন করে দেখাবো। এই হোম আইকন ডিজাইনগুলো চাহিদা কিরকম আপনারা কম বেশি সবাই জানেন। বিশেষ করে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর এইরকম আইকন প্রয়োজন হয় বেশি। এই আইকনগুলো সারা বছরই সেল হয়। তো গত ভিডিওতে এই নিয়ে অনেক কিছুই আলোচনা করেছিলাম। আজকে আর এই বিষয়ে কোনো কিছু বলতে যাচ্ছি না। আমরা শুধু ডিজাইনগুলো দেখি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসব। এখানে আসার পর আমরা প্রথম থেকে শুরু করি। হয়তো অনেকেই আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন, আগের ভিডিওটি দেখেননি, তারা তো হঠাৎ এটা বুঝবেন না, তাই আমরা প্রথম থেকেই শুরু করি। তো আইকনটা করার জন্য আমরা প্রথমেই রেক্ট্যাঙ্গুলার টুলে আসবো, অথবা এখান থেকে আমরা পলিগন যে আমাদের টুলটা আছে এর মধ্যে ক্লিক করতে পারি। তারপর হার্ডবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা আমরা 3 রাখবো। তারপর এন্টার অথবা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর দেখেন এরকম আমাদের একটা শেপ চলে আসবে। এর স্টক সাইজটা দেখেন আমরা 15 রেখেছি, আপনারাও চাইলে 15 রাখতে পারেন। তারপর আমরা শিফট অলটা ধরে এটাকে একটু বড় করে নেব এবং উপর থেকে নিচের দিকে আমরা একটু ছোট করতে পারি হালকা করে। তারপর এটাকে আমরা এই দিকে একটু লম্বা করে নেই, হালকা করে একটু লম্বা করে নেই। এরকমটা রাখার পর আমরা কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এই দুটোকে সিলেক্ট করে আমরা এটাকে চাইলে অ্যালাইন করে দিতে পারি, এইভাবে অ্যালাইন করে দিতে পারি এবং এটাকে আমরা এই সাইডে আনি একটু। তারপর অলটা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে এনে রেখে দেব। চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি এটাকে, কারণ এর মধ্যে কিন্তু আমরা আরও দুটো আইকন করব, ঠিক আছে। আমরা এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা একটু জুম করে নিই অথবা জুম আউট করে নিই। আমরা এটাকে মাঝের মধ্যে আনি, এরকমটা রাখি। তারপর এর নিচের অংশটুকু চাইলে আমরা ডিলিট করে দিতে পারি এবং এটাকে সিলেক্ট করে এডিট থেকে এদিকটি আমরা কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফন্টে পেস্ট করে দেব এবং শিফট অলটা ধরে এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি, হালকা করে একটু ছোট করব। তারপর এটাকে আমরা এর সাথে লাগিয়ে দেবো, একদম নিচের মধ্যে আনবো। এরকমটা রাখলাম। এরকমটা রেখে এবার আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলার আবার ক্লিক করব। তারপর এই যে আমাদের পলিগন টুলটা আছে এর এই কোণা থেকে আমরা এইভাবে একটি শেপ নিব বা রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর একে আমরা পারফেক্টভাবে বসিয়ে দেবো, এর মধ্যে আমরা পারফেক্টভাবে বসিয়ে দেবো। এইভাবে এটাকে রাখতে পারি আমরা। এরকমটা রাখলাম। তারপর চাইলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিতে পারি। আমরা এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার টুলে এসে অলটা ধরে আমরা এই অংশটুকু কেটে দিব, অথবা এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি। এটাকে এইভাবে আমরা একটা শেপে করে নিলাম। তারপর একটু নিচে আসি আমরা এইভাবে। এবার আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা এইখানে একটি পয়েন্ট নেব, তারপর উপর একটি পয়েন্ট নেব এইভাবে, তারপর নিচের মধ্যে একটি পয়েন্ট নেব। এইভাবে আমরা কয়েকটি পয়েন্ট নিতে থাকবো। কমপক্ষে আমরা 10 থেকে 15টার মতো এখানে পয়েন্ট নেব এইভাবে। আচ্ছা, এইভাবে আমরা কয়েকটা পয়েন্ট নিলাম। এইভাবে পয়েন্টটা নেওয়ার পর আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে পারি এবং এইখানে যে আমাদের পয়েন্টগুলো আছে না, এই সবগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করলাম। তারপর এখানে দেখেন অনেকগুলো আমাদের গোলাকার পয়েন্ট দেখাচ্ছে। আমরা যে কোনো একটাকে ধরবো, ধরে উপরের দিকে টানবো এইভাবে। তাহলে দেখেন এটা সম্পূর্ণটা গোল হয়ে যাবে এবং পানির ঢেউয়ের মতো একটা ফিল আসতেছে, তাই না? আমরা এরকমটাই রাখবো। এরকমটা রেখে চাইলে আমরা এটাকে একটু উপরে নিয়ে আসতে পারি। আমরা এইভাবে এটাকে একটু উপরে আনলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিব। এইভাবে এটাকে আমরা অ্যালাইন করে দিলাম। তারপর অলটা ধরে এর একটি কপি করব, অলটা শিফট ধরে একটি কপি করে এই সাইডে আনবো এবং এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে আরও 3টি কপি করব। 3টা আবারও আমরা কিন্তু এখানে কপি করে নিলাম। এবার আমরা চাইলে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে পারি। তারপর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, তারপর ওকেতে দিলাম। তাহলে দেখেন এগুলো কিন্তু আর আমাদের স্টক কালার নেই, সবগুলোই কিন্তু আমাদের ফিল কালার হয়ে গেছে এবং এটা কিন্তু সিলেক্টে আছে। এবার আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর এই যে আমাদের হোম আইকনটা আছে এর ভেতরের যে অংশটুকু আছে, আমাদের পানির ঢেউ যেটা আমরা বললাম এখনই, এর মধ্যে যেটা আছে এটা আমরা অলটা ধরে কেটে দিব। এইভাবে অলটা ধরে আমরা এটাকে কেটে দিই, অলটা ধরে এটাকেও কেটে দিলাম। তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে আবার ক্লিক করতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। তারপর এর যে নিচের পয়েন্টগুলো আছে না, এগুলোকে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে একটু গোল করে দেব। সেমভাবে এগুলোকেও আমরা সিলেক্ট করব। এগুলোকে সিলেক্ট করে এটাকেও আমরা একটু গোল করে দিই, এরকমটা রাখি। তাহলে দেখেন আমাদের যে 2 নম্বর আইকনটা এটাও কিন্তু হয়ে যাবে।
এই দেখেন এটা হলো আমাদের 2 নম্বর আইকন। এবার এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে গ্রুপ করে উপরে রেখে দিব। আমরা সবগুলো ডিজাইন করার পর আমরা সবগুলো একসাথে দেখব যে কীরকম হলো। এবার আমরা 3 নম্বর আইকনটি করব। 3 নম্বর আইকনটি করার জন্য এটাকে সিলেক্ট করে এটাকে আমরা মাঝের মধ্যে আনি এইভাবে। তারপর আমরা চাইলে এখানে রেক্টেঙ্গুলার একটি নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্টেঙ্গুলার নেই, এইভাবে একটি রেক্টেঙ্গুলার নেই, এভাবে একটু ছোট করে নিলাম। তারপর এটাকে একটু উপরে নিয়ে যাই এইভাবে। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব এবং শেপ বিল্ডার টুলে এসে এই বাড়তি যে অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দেব। তারপর এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি। এটাকে আমরা এইভাবে একটা শেপে করে নিলাম, এরকমটা রাখি। এবার আমরা চাইলে অল্টা ধরে একে কপি করে এই সাইডে রেখে দিতে পারি। এর মধ্যে আরও একটি কাজ আছে অবশ্য, এটাকে আমরা এই সাইডে রাখি। তারপর আমরা এইখান থেকে আবার পলিগন টুলে ক্লিক করব অথবা আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করতে পারি। তারপর আমরা শিফট ধরে অল্টা ধরে এইভাবে একটি রেক্টেঙ্গুলার নেব। শিফট অল্টা ধরে এইভাবে একটি রেক্টেঙ্গুলার নিলাম। তারপর শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব। এইভাবে শিফটটারে ঘুরিয়ে দিলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে নিচের যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর এখানে যে আমাদের 3টা পয়েন্ট দেখাচ্ছে এই 3টাকে আমরা এইভাবে গোল করে দেব। তারপর নিচের পয়েন্টটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে আমরা চাইলে একটু নিচে নামিয়ে আনতে পারি। এইভাবে একটু নিচে নামিয়ে আনি। এভাবে নিচে নামিয়ে আনার পর এখানে দেখেন মাঝের যে আমাদের দুটো পয়েন্ট আছে না, এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর এই গোলাকার পয়েন্টটাকে ধরে আমরা নিচের দিকে এইভাবে নামিয়ে দেব। তাহলে দেখেন এটা কিন্তু পারফেক্ট মনে হচ্ছে। এটাকে চাইলে আমরা এই দিকে একটু আনতে পারি। তারপর আমরা এলিপে আসব। এলিপ টুলে আসার পর শিফট অল্টা ধরে এখান থেকে আমরা একটি এলিপ নিতে পারি। শিফট অল্টা ধরে এইভাবে একটি এলিপ নেই। তারপর এটাকে আমরা মাঝ বরাবর বসিয়ে দিব অথবা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা এইভাবে অ্যালাইন করে দিতে পারি এবং এটাকে একটু ছোট করতে পারি হালকা করে, এরকমটা রাখলাম। তারপর চাইলে এটাকে সিলেক্ট করে অল্টা ধরে কপি করে এই সাইডে একটি রাখতে পারি। এর মধ্যে কিন্তু আমাদের আরও কাজ আছে। এবার এটাকে সিলেক্ট করে আমরা চাইলে গ্রুপ করে নিতে পারি। তারপর এটাকে আমরা এই সাইডে আনবো, এখানে এনে আমরা রেখে দেবো। এটাকে আমরা এই সাইডে রাখলাম। এই সাইডে রাখার পর আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটা সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। তারপর শেপ বিল্ডার টুলে এসে এই লোকেশনের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা অল্টা ধরে কেটে দেব। এই অংশটুকু আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিলাম। তারপর চাইলে এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি, না করলে কোনো সমস্যা নেই। তারপর একটু জুম আউট করে নিই। জুম আউট করার পর দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। এটাকে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেছে। গত ভিডিওর একটা এবং আজকের দুটা মিলে কিন্তু আমাদের মোট 3টা আইকন এখানে হয়ে গেছে। এবার আমরা 4 নম্বর যে আইকনটি আছে সেটা করব। তার জন্য এটাকে আমরা এক সাইডে রেখে দিই। 4 নম্বর আইকনটি করার জন্য এটাকে আমরা অল্টা ধরে একটি কপি করে এই সাইডে আনবো। অল্টা ধরে এটাকে কপি করে এই সাইডে আনার পর আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা একটু জুম করে নেই। জুম করার পর আমরা রেক্টেঙ্গুলারে আসব। রেক্টেঙ্গুলারে আসার পর আমরা এইখান থেকে একটি রেক্টেঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্টেঙ্গুলার নেই। তারপর এটাকে চাইলে একটু উপরে নিয়ে যেতে পারি, হালকা করে একটু উপরে নিয়ে যাই এইভাবে। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। অথবা আমাদের যে আইকনটা আছে না, লোকেশন আইকন, এটাকে আমরা অল্টা ধরে কপি করে সেটা আনতে পারি। এটা কিন্তু আমাদের গ্রুপ অবস্থা নেই, তাই দেখেন একটা এসেছে। এবার আমরা দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে তারপর অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনার পর শিফট অল্টা ধরে এটাকে একটু বড় করে নিই। শিফট অল্টা ধরে হালকা করে একটু বড় করব। তারপর এটাকে আমরা নিচের দিকে নামিয়ে আনবো। এইভাবে নিচের দিকে নামিয়ে আনি একটু, এরকমটা রাখি। তারপর আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। তারপর ওকেতে দেই। এবার আমরা শেপ বিল্ডার টুলে এসে এইখানে দেখেন যে বাড়তি অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দেব। তারপর এটাকেও আমরা অল্টা ধরে কেটে দিতে পারি এবং এটাকে আমরা একটা শেপে করে নেব। এইভাবে একটা শেপে করে নেব। এবার আমাদের লোকেশনের ভিতরে যে অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দেব। এইভাবে অল্টা ধরে এটাকে আমরা কেটে দেই। তারপর একটু জুম আউট যদি আমরা করি তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেছে। আমরা একটা ডিজাইন থেকেই কিন্তু এদিক ওদিক করে আইকনগুলো করতেছি। এখানে যে আমরা খুব বেশি কিছু করতেছি সেটাও কিন্তু না, আমরা হালকা একটু পরিবর্তন করে এই আইকনগুলো তৈরি করতেছি। এবার আমরা আমাদের 5 নম্বর যে আইকনটা আছে সেটা করব। এটাকে করার জন্য এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা চাইলে এটাকেও এই সাইডে আনতে পারি অবশ্য। তারপর এটাকে আমরা সিলেক্ট করব এবং এই দুটাকে সিলেক্ট করে এটাকে আমরা উপর দিকে অ্যালাইন করে দেব এবং এটাকে সিলেক্ট করে শিফট ধরে এটাকে আমরা একটু বড় করব। শিফট ধরে আমরা এইভাবে একটু বড় করি যাতে আমাদের আগের যে আইকনগুলো আছে ওর সাথে এগুলো একবারে পারফেক্টভাবে হয়ে যায়, কম বেশি না থাকে। এটা চাইলে আমরা মাঝের মধ্যে বসিয়ে দিতে পারি, তাই না? তাহলে কিন্তু এটা ভালো দেখাবে। চাইলে আমরা শিফট অল্টা ধরে এটাকে হালকা একটু ছোট করতে পারি। এইভাবে একটু ছোট করলাম। তারপর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো।
অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করলাম, এটাকে এক্সপ্যান্ড করার পর আমরা আরেকটু এটাকে ছোট করব, এভাবে একটু ছোট করব। তারপর এই যে আমাদের লোকেশন আইকনটা আছে এর মাঝ বরাবর এটাকে আমরা বসিয়ে দিব, এর মাঝ বরাবর বসিয়ে দিই। তারপর এটাকে আমরা সিলেক্ট করে চাইলে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি এবং এটাকে একটু নিচে নামিয়ে আনি, এটাকে হালকা একটু নিচে নামিয়ে আনি। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। এই আইকনগুলো কি খুবই সহজ ছিল না? এগুলো কিন্তু এমনটাও কোনো কঠিন না যে আপনারা পারবেন না, এগুলো একদম সহজ আইকন এবং চাহিদাযুক্ত আইকন। এই আইকনগুলোর চাহিদা সারা বছরই থাকবে। আপনি যদি এরকম আইকন ডিজাইনগুলো করে প্রতিনিয়ত অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটা স্টক এরকম যে স্টক সাইটগুলো আছে সেগুলোতে আপলোড করতে পারেন, তাহলে দেখবেন ওইখান থেকে আপনার অনেক সুন্দর একটি ইনকাম হচ্ছে। যদি বিশ্বাস না হয় আপনারা একটা মাস শুধু সময় দেন, শুধু 30 দিন সময় দিবেন, তার মধ্যে আপনারা আপনাদের ফলাফলটা পেয়ে যাবেন। এই ছোট ছোট আইকনগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি। অনেক সময় দেখবেন যে আমরা অ্যাডভান্স লেভেলে আইকনগুলো করতেছি কিন্তু আমাদের আইকনগুলো ডাউনলোড হচ্ছে না বা সেল হচ্ছে না, কারণ সেগুলো কিন্তু প্রয়োজন নেই। হয়তো কোনো কাজে প্রয়োজন থাকে, কিন্তু আমাদের এমন আইকনগুলো করতে হবে যেগুলোর সারা বছরই চাহিদা আছে, মানুষের প্রয়োজন। যে কোনো বিজনেস করতে গেলে যেগুলো আইকন মানুষ ব্যবহার করে এরকম আমাদের আইকনগুলো তৈরি করতে হবে। এরকম যদি আমরা আইকনগুলো তৈরি করি তাহলেই তো আমাদের আইকনগুলো সেল হবে। যদি আমাদের আইকনগুলো চাহিদাই না থাকে তাহলে মানুষ কেন আমাদের আইকনগুলো কিনবে? এটাও তো একটা প্রশ্ন, তাই না? তাই আমাদের এরকম ছোট ছোট আইকন হলেও যেগুলো চাহিদা বেশি সেই রকম আইকনগুলো আমাদের তৈরি করতে হবে। আমি শুধু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা নিজেই ট্রেন্ডিং আইকন ডিজাইনগুলো করে একটি ইনকাম করতে পারেন। এবং আমার আরও একটি উদ্দেশ্য আছে, সেটা কি জানেন? আমি চাচ্ছি আপনাদের আইকন ডিজাইনগুলো থেকে আস্তে আস্তে কনভার্ট করে আমি লোগো ডিজাইনে নিয়ে যাব, যাতে আপনারা একজন লোগো ডিজাইনার হয়ে মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আমি নিজেও কিন্তু করতেছি। তো কারা কারা গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন ফ্রিতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই নিয়ে বেশি কথা বলবো না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকে আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।